বিয়ে কইতাছে সকালে দেবো কালকে না সকালে আমারে ভাই কইতাছে কালকে দেবো সকালে না দুইজনে বাজেছে ঝগড়া এতদিন দিচ্ছি কালোটা এখন দিতেছি লালটা তো অনেক কথা বলবেন যে কালোটা দেওয়ার না কেন আসলে কালোটা দেওয়াটা ঠিক না যার জন্য এবার লাল দিতেছি কে রে কান দিয়ে যাবো কান দিয়ে যাবো কান দিয়ে যাবো Hey there. Subscribe to my channel. And also press this bell icon. না পিয়া মেহেদি দিতেছে না দেখাও না তুমি দেখাও না মেহেদি তুমি দেখাও না হ্যাঁ মেহেদি দিবার পারো না তুমি কে শিখাও নাই কে তুমি বড় হয়েছো না হন বড় নাই এদিক তাকাও মু তোমারটা কত সুন্দর হয়েছে দেখি এই যে এই আমো তোমারটা কত কত সুন্দর হয়েছে দেওয়া যে কত সুন্দর দেয়া যায় এটা তো সুন্দর হইব ওই যে শোকাইতেছে সকালে সুন্দর হইব সকালে শুন অনেক সুন্দর হইব তোমার আম্মুটা দেখি এই তোমার আম্মুটা একই আমার নাই আমার নাই আমার নাই দুজনটা সেই এবার আমার পালা আমার 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 দিয়ে দেবে হ্যাঁ বিয়ে কইতাছে সকালে দেবো কালকে না সকালে আমারে ভাই কইতাছে কালকে দেবো সকালে না দুইজনে বাজেছে ঝগড়া এই না বিয়া আমার দিয়ে দেবো না মাথায় চুল হ্যাঁ তো সবাই সবারটা দিয়ে হারছে এখন আমার পাগের পালা এতদিন দিচ্ছি কালোটা এখন দিতেছি লালটা তো অনেক কথা বলবেন যে কালোটা দেওয়ার না কেন আসলে কালোটা দেওয়াটা ঠিক না যার জন্য এবার লাল দিতেছি পাকাটা যদি দেখলে কালো করি তাহলে তো এটা দেখা যায় যে সৃষ্টিকর্তা বেমানি করা হবো যার জন্য এদেরকে লালটা দিতেছি ওদিকে মসজিদ পরিষ্কার হইতেছে এখন কালকে এই মসজিদে আমাদের নামাজ অনুষ্ঠিত হবে ঈদের নামাজ এদের সব পোলাপান মিলে এটা করতেছে কাজটা করতেছে কে রে কান দিয়ে যাবো কান দিয়ে যাবো কান দিয়ে যাবো উপরে পরিষ্কার করবো না উপরে কেনা পরিষ্কার করবো হ্যাঁ ও ইতার পরে ও তাহলে ইতার উপরে দেয় না এখন বাজে বিকেল 4:30 এখন একটু বাসা থেকে বের হলাম যে আগামীকাল ঈদ ঈদের জন্য নামাজের জন্য ঈদের জামাতের জন্য কোথায় কি ধরনের প্রস্তুতি চলছে সেটাই একটু ঘুরে ঘুরে দেখার জন্য বের হলাম যে এটা হলো আমাদের ঈদগাহ মাঠ এর আগে যে ওই মসজিদটা দেখছেন পরিষ্কার করতেছে ওটা হলো আমাদের জামে মসজিদ তো এটা হলো আমাদের পার্শ্ববর্তী গ্রামে আর কি এটা এই মাঠটা বিশাল একটি মাঠ পাশে হলো জিনাই নদী এই মুহূর্তে নদীতে পানি নেই দেখেন পাশের পরিবেশটা কত সুন্দর একটা পরিবেশ পাশে হলো ঈদগাহ মাঠ দারুণ একটা পরিবেশ অলরেডি তাম্বুটা নাইতেছে এখানে প্রচুর লোক হয় এখানে গেট হবে চলো সামনে যাই দেখি ওইদিকে কি আয়োজন চলছে এদিকে একটা মাঠ আছে একটা স্কুল আছে মানে মোটামুটি কয়েকটা দোকানপাট আছে দুই দিকের আয়োজনটা কিরকম বিশেষ করে এই রুটে অনেকদিন যাবত চলাচল করি না যার জন্য একটু ঢুকলাম
দেখার জন্য। রাস্তাটা চেঞ্জ হয় নাই, আজকে 20 বছর আগে যেরকম রাস্তা দেখছি আজকে সেম রাস্তা, কোনো পরিবর্তন নাই। মানে বড় কোনো গাড়ি চলাচল করে না তো, যার জন্য এই অবস্থা আর কি। আমাদের আশেপাশে যত রাস্তা আছে সব কিন্তু মানে খুব ভালো, মানে কাঁচা রাস্তা নেই বললে চলে, কিন্তু এই রাস্তাটা কেন যে চিপার মধ্যে ফেলাই রাখছে আল্লাহ জানে। এটা হলো কৃষ্ণপুর স্কুল মাঠ। এটা হলো কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আগে স্কুলটা ভাঙ্গা ছিল, নতুন করতেছে স্কুলটা এখন। আর এই এখানে একটা মাঠ আছে, কৃষ্ণপুর ঈদগাহ মাঠ। সিনেহার নাই, সিনেহার নাই। হ্যাঁ কোন ভালো আছেন না? বিকেলে একটু বাইরেছি যে ঈদের জন্য কোন কিরকম প্রস্তুতি চলতেছে, একটু ঘুরে দিকে আই। ভাই পাশে কোনো গুরুস্থান না, ওই রাস্তা পর্যন্ত তো অনেক বড় তাইলে। মাঠ মাঠ বাড়াবার চিন্তা ভাবনা নাই? না না, কি হয় এদিকে আর একটা জিনিস চোখে পড়লো, এই যে ভুট্টার ক্ষেত দেখতে পাচ্ছি, মানে মোটামুটি বেশ ভুট্টা চাষ হয়েছে দেখতে পাচ্ছি আমি আমাদের এলাকায়। আগে কিন্তু ভুট্টা চাষ খুবই কম হয়েছে, মানে হয়নি বললেই চলে, কিন্তু এইবার দেখতেছি মোটামুটি সব জায়গাতে কিছু কিছু ভুট্টা চাষ হয়েছে আমাদের এলাকায়। এখানে যে ছোট্ট একটা মাঠ আছে, ছোট্ট একটা মাঠ, মানে বাড়ির বাইরে এনে ঈদের নামাজ পড়ে। এটা হলো ইমাম সাহেবের জায়গা। মানে আসলেই কয়েকটা পাড়া মিললে যদি একটা ঈদের জামাত করা যায়, এটা কিন্তু সবচেয়ে বেটার। কিন্তু মানুষের ভিতরে বর্তমানে যে রেশা বেশি, তাতে এটা খুব কম জায়গায় আছে। মানুষের ভিতরে রেশা বেশির জন্য এটা হয় না, মানে ছত্রভঙ্গ ধরে গেছে। কিছু কিছু এলাকায় মসজিদে নামাজ হয়। আগে ছোট থাকতে আমরা যে ঈদের সময় যে মজা আনন্দটা করছি, যে মজাটা পাইছি, এখন কিন্তু সেই আনন্দটা পাই না, মজাটা পাই না। এখন এই যে ছত্রভঙ্গ ধরে গেছে, প্রত্যেক এলাকায় একটা করে মাঠ, ঈদগাহ মাঠ, লোকের জন সমাগমে কম, কি আর করার। একটি পাওয়ার গাছ দেখছেন, এটা কিন্তু বহুত আগেকার পাওয়ার গাছ, বিশাল একটি পাওয়ার গাছ ছিল। আস্তে আস্তে এখানে যে উপরে থেকে আস্তে আস্তে নষ্ট হয়ে নিচে দেখে যাচ্ছে আস্তে আস্তে। আমরা ছোটবেলায় দেখতাম অনেক বিশাল গাছ ছিল, এখন যে উপরে থেকে এসব ডালগুলো পয়সা পয়সা পড়তেছে। ডোয়াল মোলপাড়া ঈদগাহ মাঠ, বাউন্ডারি করা আগে থেকেই, যার জন্য সাজাই নাই, বাউন্ডারি করা আর কি। চলেন যাই ঘুরতে আসি। বেশি বড় একটা মাঠ, বড় না মাঠটা, ছোটখাটোই, বাউন্ডারি করা। এর আগে দেখতাম এখানে সাদা মাথা টানাইতো, তো বাউন্ডারি হওয়ার পর থেকে আর এটা মানে করে না। মেম্বারটা কত সুন্দর করছে দেখছেন।
মাশাআল্লাহ, খুবই সুন্দর। আর এই মাঠের ব্যাপারটা, এই যে একটা মাঠ আমরা দেখলেন, ছোট একটা মাঠ, মানে বাড়ির বাইরে গিয়ে মাঠটা কিন্তু অনেক ছোট। তার মানে মনে হচ্ছে যে ওই বাড়ির কয়েকটা লোকেই আলাদা একটা মাঠ করে নিছে। আসলে এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগলো, তার কারণ এই 2, 3, 4, 5 এলাকা মিলে একটা মাঠ থাকবো, বিশাল বড় মাঠ থাকবো, বহুত লোকের সমাগম হবো, সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ করবে, মোলাকাত হবে, অন্যরকম মজা লাগবে, অন্যরকম একটা আনন্দ লাগবে। কিন্তু এই জিনিসটা করার পর থেকে করার কারণে এই জিনিসটা এখন হারাই ফেলাইছে। যার যার এলাকায়, যার যার গ্রামে পাঠানোর কারণে এখন আর এটা হয় না। সবাইকে আগাম ঈদ মোবারক জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। অবশ্যই ঈদের পুরো সপ্তাহ আমার চ্যানেলের সাথেই থাকুন, নিত্য নতুন ভিডিও উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।